কোনো দলের প্রতি ঝুঁকে না পড়ে গণমাধ্যমকে ইনসাফের পথে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্র সংসদ নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও গণমাধ্যমের অবস্থান ভুল প্রমাণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। জানান, আগামীকালই চূড়ান্ত হতে যাচ্ছে 11 দলীয় জোটের আসন সমঝোতা। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। সোমবার দুপুরে জামাত ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাফস। রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন জামাত আমির। জানান, মঙ্গলবার চূড়ান্ত হবে 11 দলীয় জোটের আসন বন্টন। তারা এটা জানতে চেয়েছেন যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে কেমন হবে, যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে স্বাধীনতার 54 বছরের ঘুষ দুর্নীতির বদনাম ঘোচাতে চায় জামাত। জনগণের উপর আমাদের 100% আস্থা আছে, আমাদের আস্থার সামান্য কোনো ঘাটতি নেই। শুধু আমাদের দাবি চাহিদা নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক। এই প্রক্রিয়ায় যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে, আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার, আমানত রক্ষা করার। তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে, সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব। নির্বাচন কমিশন ও প্রশাসন এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেন জামাত আমির। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।